জালেম কারা, মুমিন কারা, কাফের কারা, ফাসেক কারা, এটা কিন্তু পবিত্র কোরআনে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে সূরা সেজদার 22 নম্বর আয়াত। সূরা সেজদার 22 নম্বর আয়াতে বলছে, আল্লাহর কালাম দ্বারা যাদেরকে উপদেশ দেওয়া হয় তা থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে অধিক জালেম আর কেউ নেই। তাহলে সে একদম গুরুত্বপূর্ণ জালেম। সূরা কাহফের 57 নম্বর আয়াত পড়বেন, সূরা আনামের 70 নম্বর আয়াত পড়বেন, সূরা কাহফের হচ্ছে 45 নম্বর আয়াত পড়বেন। একই ভাষায় একই বর্ণনা পাবেন। আমি আর অত দূর যাচ্ছি না, অত আর বলছি না, যেহেতু বিষয় তো এক। আজকে থেকে সতর্ক হয়ে যান। কোরআন মাফিক ইবাদত করেন, কোরআন মাফিক আল্লাহর বন্দিকে করেন। পবিত্র কোরআনের কোন আয়াত কি রহিত হয়েছে? তাহলে এই যে 114 খান সূরা যত আয়াত আছে, এই প্রত্যেকটা আয়াত তো আমাদের জন্য ফরজ, যে পুরা কোরআনটাই তো আমাদের জন্য ফরজ। তাহলে পরে যদি আমরা কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, কিছু অংশ মাইনে যদি আপনি মুমিন হতে চান, তাহলে কিছু অংশ বাদ দিলে তো আপনি কাফের। একটা আয়াত, কোরআনের সমস্ত আয়াত মানলে আপনি মুমিন, পক্ষান্তরে যদি একটা আয়াত অস্বীকার করেন তাহলে আপনি কাফের। তাহলে অধিক মানলে মুমিন হবেন, একটা অমান্য করলে কাফের হবেন। তাহলে কোরআনের কোনো আয়াত আমাদের অমান্য করা যাবে না। যদি অমান্য করি তাহলে আমি কাফেরে পরিণত হচ্ছি। আমার পূর্বে আমার রাসেল ভাই সুন্দর কথা বলেছে, আমার পরবর্তী বক্তা সকলেই ভালো ভালো কথা বলেছে। হাসিবুল একটা অ্যাটম বোম তৈরি করে ফেলেছে, হ্যাঁ, পারমাণবিক বোমা। যে এই বোমার সামনে দাঁড়ানো খুব কঠিন। হয়তো লাঠি শুটার নিয়ে এসে দাঁড়াতে পারবে, পেশি শক্তি ব্যবহার করতে পারবে, কিন্তু কোরআন নিয়ে আইসে দাঁড়াও, বুঝে নাও ভুল পথে আছে কি সঠিক পথে আছে, বুঝে নাও। তাই রাসূল, নবী এবং রাসূলের ভিতরে পার্থক্য কি? তাহলে আমরা এত বলছে রাসূলের ওয়াজটা করলাম, তাহলে প্রত্যেকটা 99% জন মানুষের বুঝ আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী এবং রাসূল। আগে এই বুঝের পরে নেই। এই কালুপল গ্রামে যদি 10,000 মানুষ থাকে, হ্যাঁ গো, এই 10,000 মানুষের ভিতরে মনে করেন 900 জন মানুষের বুঝ আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল আমাদের জন্য। হয়তো 100 জন মানুষের বুঝ আছে এই হাসিবুলির পাল্লায় যারা পড়েছে, তাদের হয়তো বুঝ আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং নবী মৌলানা হাসিবুল হক আল চিশতি আমাদের রাসূল, তাই না? তাহলে এই যে যাদের বুঝ আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল, এই বুঝটা সঠিক কি বেঠিক আমাদের জন্য বর্তমান পিরিয়ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে এ পর্যন্ত এইটা আমাদের যাচাই করে নিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে নবী কয় প্রকার? এক প্রকার নাকি? নবী তো এক প্রকার। রাসূল কয় প্রকার? দুই প্রকার। একটা নবুয়ত প্রাপ্ত রাসূল আর একটা রিসালত প্রাপ্ত রাসূল। হ্যাঁ গো, তাহলে নবুয়ত প্রাপ্ত রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের নবীগণ। রিসালত প্রাপ্ত রাসূল কারা? হযরত আলী থেকে শুরু, ঈসা আলাইহিস সালামের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত
ফেতনাটি পিরিয়ডের রসুল কারা? তারা তো নবী নয়, তারা রাসূল, শুধু রাসূল। তাই সূরা ফুরকানের 20 নম্বর আয়াত থেকে স্পষ্ট ভাবে বলল, যেমন 7 নম্বর আয়াতে বলল যে আবার কেরাম রাসূল খাদ্য গ্রহণ করে, হাটে বাজারে চলাফেরা করে। কিরা বলছে? আবু জেহেল বলছে কাকে? আবু বক্করকে। পক্ষান্তরে সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে কি বলছে? যে তোমার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি সবাই খাদ্য গ্রহণ করতে, হাটে বাজারেও চলাফেরা করত। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে তো রাসূল ছিল। আমরা বেশি দূর যদি নাও যাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈসা পর্যন্ত যাই, তাহলে ঈসা পর্যন্তের মাঝখানে রাসূল ছিল। এরা হচ্ছে রিসালাত প্রাপ্ত রাসূল, এরা নবী নয়। তাহলে রাসূল হচ্ছে 2 প্রকার, নবী হচ্ছে 1 প্রকার। তাহলে আজকে এই বুঝ থেকে যদি মানুষ পৃথক না হয়, আমি কিন্তু বলেছি, আমরা কিন্তু কোরআন দিয়ে সতর্ক করছি, আল্লাহর আয়াত দিয়ে, আমরা কোনো হাদিস বলছি না। কারণ হাদিস এমন একটা জিনিস, হাদিস সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিয়েছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, এখানে বলছে ওয়া মিনান নাসি মায়াস্তারি লাওয়াল হাদিসি। লাওয়াল হাদিস মানে কি? এক শ্রেণীর লোক আছে, তারা আল্লাহর সম্পর্কে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে মানুষকে আল্লাহ থেকে গুমরাহ করে। এক শ্রেণীর লোক আছে যারা অবান্তর কথাবার্তা সংগ্রহ করে মানুষকে আল্লাহ থেকে বিচ্যুত করে গুমরাহ করে। সেটাই তো হাদিস। সূরা জুমারার 23 নম্বর আয়াত এখানে বলছে আল্লাহু নাযাল্লা আহসানুল হাদিসি কিতাবাম মুতাশা। আল্লাহ যাহা নাজিল করেছে সামঞ্জস্যপূর্ণ, পূর্ণ পূর্ণ পাঠিত। তা হাদিসটা কি? কোরআনটাই তো হাদিস, এটা তো আল্লাহর আয়াত। আহসানুল হাদিসি কিতাবাম মুতাশা। তুমি মানুষ রচিত হাদিস খুঁজে বেরিয়ে এসে ধর্ম পালন করছো, মানুষকে বুঝিয়ে বিভ্রান্তি করছো। আল্লাহ নাজিলকৃত বিধানই তো হাদিস। তাহলে এই বিষয়গুলা মানুষের ভিতরে যাতে না ঢোকে, এটা শয়তানের অনুসারীদের কৌশল। শয়তানের অনুসারী কারা? আমি ওদিক যাচ্ছি না, এটা শয়তানের অনুসারীদের কৌশল। কৌশল করে যাতে মানুষ সঠিক সত্য পথ না পায়, ওই সেই ইবলিস বলল সূরা আরাফের 16 নম্বর আয়াত, আমি তোমার সিরাতাল মুস্তাকিমের পথে পেতে বসে থাকবো, একটা মানুষও তোমার পর্যন্ত পৌঁছাতে দেব না। তাহলে শয়তান আপনাকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে ওত পেতে বসে থাকবে, আক্রমণ করবে, আপনাকে ওই সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে না। এটা তার ওয়াদা। জয় গুরু। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারা হাজিরিন, যাই হোক, তাহলে নবী 1 প্রকার, রাসূল 2 প্রকার। তাহলে রাসূলের
আনুগত্য করতে হলে পরে বাস্তব রাসূলের দরকার। তাহলে বাস্তব রাসূল কিভাবে আমরা পাবো, এই সম্পর্কে কোরআন আমাদের কি বললো? আমার ভাই কিছু বলেছে, অনেক কিছু বলে গিয়েছে। তো যাই হোক, এক সমাজে এক শ্রেণীর মানুষ আছে, হ্যাঁ, যে নবী এবং রাসূল যারা দুইটাই বিশ্বাস করে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নবীকে রাসূল বিশ্বাস করে আপনার ঈমান নষ্ট হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী এবং রাসূল। যদি এটা বিশ্বাস করেন তো আপনি জালেম হচ্ছেন না, ওটা আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে জালেম হচ্ছেন কোন জায়গায়? জালেম হচ্ছেন ওই জায়গায়, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনেন। জালেম সেদিন আপন হস্ত দেয় দংশন করিতে করিতে বলিবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ চলিতাম। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি রাসূল বিশ্বাস করেন, নবী বিশ্বাস করেন, এর জন্য আপনার জালেম হওয়া লাগছে না। তাহলে জালেম হওয়া লাগছে কোন কারণে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথ না চলার কারণে। হ্যাঁ গো, তাহলে রাসূলের সাথে যতক্ষণ আমি পথ না চলছি ততক্ষণ তো আমি জালেম থেকে মুক্ত হতে পারছি না। তাহলে আজকে আমাদের কোথায় আসতে হবে? যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেল বিদায় হজের ভাষণের পরে, যে কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত, প্রত্যেক নবীর শেষ অংশে একজন রসুল আসবে, সেই রসুলের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, তোমাদের কাছে যা কিছু আছে তাই দিয়ে সাহায্য করতে হবে, সেই অঙ্গীকার। এখন ওই অঙ্গীকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেল নাকি? আমার বলতে একটু ভয় করছে, কেন সে নবী তো। কেন আমি যদি বলি যে ওই অঙ্গীকারের কথা নবীর মনে ছিল না, এই শ্রেণীর, এই সমাজে এক শ্রেণীর লোক আছে, মানুষ আছে, তারা বলবে যে নবীর প্রতি কটূক্তি করেছে, নবীকে অবমাননা করেছে। হ্যাঁ, এই যে কবি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলল যে তোমরা না বুঝিয়ে না শুনে ভেড়ার মতো পথ চলিও না, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে পথ চলো। তাহলে এই এক শ্রেণীর ধর্মযাজকরা আছে, ধর্মভীরুরা আছে, যদি মাইকি অ্যালাউন্স করে যে ওই ব্যক্তি এই কথা বুঝেছে ধর এখনই, তাহলে তারা না বুঝে না শুনেই ধরে ফেলবে। এই এদেরকে ভেড়া বুঝিয়েছে, এরা আছে ভেড়ার পাল। একটা ভেড়া যদি লাফ মারে তখন 100 ভেড়া থাকলে ওই নদীতে ঝাঁপ মারে চলে যাবে, ডুববেন কি মরবেন তা দেখবে না। তাই কবি নজরুল ইসলাম ওখানে এদেরকে বুঝিয়েছে ভেড়া। যাই হোক, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ শেষ করে যখন চলে আসছে, চলে আসার পরে গাদরই খুন স্থান যে জায়গা, ওই জায়গাটা যখন পৌঁছেছে তখন ওনার কাছে সর্বশেষ ওহী নাযিল হইল যে, হে নবী, আপনাকে কিতাব ও জ্ঞান যা কিছু দিয়েছি, আপনার প্রতি যা নাযিল করেছি, তাহা যদি আপনি পৌঁছিয়ে না দেন তো কিছুই দেওয়া হইল না। কেন? 23 বছর বাইন্দে তারপরে কোরআন নাযিল হইল। এই 23 বছর মানুষের দ্বারে দ্বারে তুমি কিতে কোরআন পৌঁছিয়ে দিল, তারপরও কেন দেওয়া হইল না? তাই ওখানে সূরা মায়েদার 67 নম্বর আয়াত, এটা আপনারা খুলে দেখেন, কোরআন পড়েন, কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিয়েন, কোরআন মাফিক আপনি ইবাদত করেন, কোরআন মাফিক আপনি ইবাদত করা শিখিয়েন। যদি আপনি ভুল পথে কারুর ইবাদত করা শিখান, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে।
আল্লাহ ছাড় দেবে না। তাই এখানে সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বললে ফামা বালাত্তা ওয়া রিসালাতাহু, হে নবী পৌঁছিয়ে দেন আপনার প্রতি যাহা অবতীর্ণ করা হয়েছে, তা যদি আপনি না দেন আপনার কিছুই দেওয়া না। তাহলে ওই রিসালত যে অঙ্গীকার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করানো হলো, তোমার কাছে একজন রসুল আসবে, তাই উনি তাৎক্ষণিক সেখানে মঞ্চ তৈরি করে, উটির পরে মঞ্চ তৈরি করে 1.25 লক্ষ সাহাবী সেখানে সবাইকে বসালেন। মাইক তো ছিল না, তাহলে 1.25 লক্ষ মানুষ যদি এক জায়গায় হয় কত জায়গা লাগে? তাহলে ওই উঠের পরে মঞ্চ করে হযরত আলীকে শোয়ার করে নিয়ে হযরত আলীর হাত ধরে বলল, আজ থেকে আমি যার মওলা হযরত আলী তার মওলা। মওলা শব্দের অর্থ কি? অভিভাবক। তারপর উনি 86 দিন জীবিত ছিলেন, তারপর উনি দেহ ত্যাগ করলেন। তাহলে ওই সময় আজকের থেকে যারা বায়াত গ্রহণ করবে হযরত আলীর কাছে, তাহলে হযরত আলী নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল, ওনার দুইটা পদ। যে নবী সেই রাসূল, আবার শুধু রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল। উনি 63 বছর জিন্দিগে ওই পিরিয়ডে যত লোক ছিল, উনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, উনাকে যারা সমর্থন দিয়েছে, উনি প্রত্যেকের নবী এবং রাসূল দুইটাই ছিলেন। হযরত আলী রাসূল, শুধু রাসূল, রিসালত প্রাপ্ত রাসূল। আজকে যারা হযরত আলীকে রাসূল বলে স্বীকার করল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে যারা স্বীকার করল না, তারা কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী হযরত আলীকে যারা রাসূল বলে স্বীকার করলেন, এরাও কাফের। তাহলে কাফেরের সংজ্ঞা তো একই, ও মুমিনের সংজ্ঞা এক। তা আজকে এই সমাজের মানুষের যে বুঝ, রিসালত প্রাপ্ত রাসূল ধারাবাহিকভাবে আখিরাত পর্যন্ত থাকবে। হযরত আলী থেকে হাসান বসরি, হাসান বসরি থেকে রাবিয়া বসরি, রাবিয়া বসরি থেকে আবুল ফজল, আবুল ফজল থেকে আপনার সিলসিলা বরাবর যেমন উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি, এইভাবে চলে আসলো। এসে দেখা গেল সিলসিলা অনেকগুলো হয়ে গেল। যেমন আমার রাসূল মাওলানা হাসিবুল্লাহ গাল চিশতি নবী নয়, উনি শুধু রাসূল, রিসালত প্রাপ্ত রাসূল। এই রিসালত প্রাপ্ত রাসূল, এই রাসূলের আনুগত্য করলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারব। সূরা নিসার 69 নম্বর আয়াত। তাহলে এই রাসূলের আনুগত্য যদি না করি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারছি না। উনি আমাদের সাফাই তো করবেন না। তাই ভালো করে বুঝে যান, আমরা এখানে এসেছি আপনাদেরকে সঠিক সত্য পথ ও কথা বলার জন্য। মানলি পরে ভালো, না মানলি ও ফল আপনাদের। তাই সূরা মায়েদার 104 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন, এখানে কি বলছে, আপনাদের সাথে বাস্তব মিলে যাবে, কারণ কোরআনের কথা বাস্তব। এখানে বলছে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান, হ্যাঁ আল্লাহর নাজিলকৃত বিধান কি, এরা কেউ কি বলবে যে কোরআন নাই? এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকেই বলবে যে আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন।
এরপরে বিশ্বাস আছে। তো তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ নাযিলকৃত বিধান, কোরআনের দিকে বিধান এবং রাসূলের দিকে আইসো, আমরা আহ্বান করছি কি এর পরে? বাস্তব রাসূল, তাই না? তাহলে এই বাস্তব রাসূল, আমার বাস্তব রাসূল মৌলানা হাসিবুল হক আল চিশতি, এই বাস্তব রাসূল, এই বাস্তব রাসূল প্রতিষ্ঠিত সমাজে যদি হয়ে যায়, অধিকাংশ মানুষ কাফের থেকে মুক্তি পাবে। তাহলে এই বাস্তব রাসূলে আসতে হবে। তারা তখন কি বললো? বলে আমাদের জন্য তাই যথেষ্ট, যা আমরা আমাদের বাপ দাদা থেকে পেয়েছি। আজকে আমাদের সমাজের মানুষের যে বুঝ, আমরা কোরআন দিয়ে মানুষকে আহ্বান করছি, আর তারা তাদের বাপ দাদা যে হাদিস লিখেছে সেই হাদিস নিয়ে তারা ব্যস্ত আছে, সেই হাদিসের পরে তারা ইবাদত করছে। আল্লাহর বিধান কোরআন, তাহলে এই কোরআনের পরে এসো, কোরআনের পর দাঁড়াও। তারপরে আল্লাহ সতর্ক করে দিয়েছে, তারপরে আল্লাহ সতর্ক করে দিল সূরা মায়েদার আপনার 105 নম্বর আয়াত। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করো। আমাদের কথা যখন তোমরা না শুনবা তখন আর তোমাদের জন্য আমাদের চিন্তা নেই। বলছে তোমরা নিজেদের চিন্তা করো, তোমরা যখন সৎ পথে রয়েছো তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই। আমাদের কোনো ক্ষতি আছে নাকি? যদি আহ্বানে সাড়া না দেয়, যদি সঠিক সত্য পথে না আসে, আমাদের কোনো ক্ষতি নেই। কারণ আমরা মুমিন হয়েছি, আমরা মুমিন হওয়ার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা আসেন, মুমিন হন। লালন শাহ বললে বিনা করির ধন ছেদে এখন এই লাখেরে পস্তাবিব না। আজকে আমরা ডাকছি আমার রাসূল মাওলানা হাসিবুল হক আল চিশতি নিজের টাকা খরচ করে, বাবার সম্পত্তি বিক্রি করে, লাখ লাখ টাকার বই ছাপিয়ে মানুষের দ্বারে দ্বারে দিচ্ছে। তার চাকরির যে টাকা ছিল 50-55 লাখ টাকা পাইল, পেনশন পাইল, সব এই পথে খরচ করে ফেলল। এক পয়সা তো তার ব্যাংক ব্যালেন্স নেই। তাই আমি আহ্বান জানাচ্ছি, বিনা করির ধন সেদেলে এখন লালন শাহ ভুলে গেল, নইলে আখেরে পস্তাবিব না। আপনারা সঠিক সত্য সিরাতাল মুস্তাকিমের পথে আসেন। যে সিরাতাল মুস্তাকিমের পথের কথা আমার ভাই সুন্দরভাবে বুঝিয়ে গিয়েছে। রাত্র বেশি হয়ে গিয়েছে, আর রান্না হয়ে গেছে ভাই, তাহলে মোনাজাত করে দেব। আমি 2 মিনিট সময় নেব, 1 মিনিট ধরেন। যেহেতু বাস্তব রাসূলের দরকার কোন কোন জায়গায় আমাদের, যদি আমার কর্মফল নষ্ট না হয় তো আমার বাস্তব রাসূলের দরকার। যদি আমার আল্লাহর ঠিকানা পাইতে হয় বাস্তব রাসূলের দরকার। যদি আমার জালেম থেকে মুক্ত হইতে হয় বাস্তব রাসূলের দরকার। যদি আমার মুমিন হতে হয় তা আমার বাস্তব রাসূলের দরকার। তাহলে এই বাস্তব জালেম থেকে মুক্ত হতে হয় তাও বাস্তব রাসূলের দরকার। ওই মৃত্যু রাসূল দিয়ে এগুলো একটাও হবে না, হবে না, হবে না। বাস্তব রাসূল, তাই এই বাস্তব রাসূলকে বিশ্বাস করেন। সেই রাসূলটা আপনার রিসালাত প্রাপ্ত রাসূল, মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রাসূল। এটাও কোরআনের আয়াত, সূরা সূরা ইমরানের 164 নম্বর আয়াত। এখানে আছে, আরো আয়াত আছে, যা আমি সবার প্রতি আমার বলা ভাষা কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথায় যদি কেউ মনক্ষুণ্ণ হন, তাহলে আমি সবিনয় সবার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। হয়তোবা আমার ব্যর্থতা, আমি হয়তো বুঝাতে পারলাম না, নতবা আপনারা বুঝতে পারলেন না, সেটা আপনাদের ব্যর্থতা।
তাই আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেবেন। আর আপনারা সবাই সঠিক সত্য সিরাতাল মুস্তাকিমের পথে আসেন, সঠিক ইবাদত করেন, সঠিক পথ পাবেন। জানায় যদি ভুল থাকে, মানাই ভুল থাকবে। জানাটা সঠিক হলেই মানাটা সঠিক হবে। জয় গুরু, জয় গুরু। আমার